আর আজকে বিকালবেলা আমরা তৈরি করব ঘুগনি, একদম চায়ের দোকানের মতো, মানে একদম রাস্তার ধারে দোকানে যেরকম ভাবে তৈরি হয় সেরকম ঘুগনি। তো ঘুগনির জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি মটর। মটর ঘুগনি একসাথে সব ধুয়ে পরিষ্কার করে আগে, হ্যাঁ মটর আর আলু একসাথে ধুয়ে পরিষ্কার করে আমি আগে সেদ্ধ চাপাবো, তারপর এগুলো কাটাকাটি করে রান্না করবো। কড়াই আর আলু ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে বসাবো। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার মাপতে লাগবে না, ডুবো দিয়ে দাও। জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, মেঘটা দেখো কিরকম ভাবে ঘন হয়ে এসেছে, এক্ষুনি বৃষ্টি হবে। আর এই দেখো এসেছে টাকা, এই দেখো সেদিকে দেখো, বাইরে মেঘ দেখছে যে কত বৃষ্টি হচ্ছে, ও দেখে, সজু দেখে। হ্যাঁ, ও তো বাইরে বেরোতে পারছে না, ও তো প্রকৃতির সঙ্গেই থাকে, আমরা তো তাও ঘরে থাকি। তো ও ঘরে থাকে, কিন্তু ওরা আগেই প্রকৃতির সঙ্গে বেশি টাচেবেল। যাকে হাওয়াটা দিচ্ছে তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। তো আমার বউয়ের হাওয়াটা পছন্দ হয়েছে, সবাই তোমরা দেখছো। আর এই যে এখানে সমস্ত মশলাপাতি সব একদম ম্যানেজমেন্ট করে নিচ্ছে আগে থেকে। এই তো এখানে আলু মটর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের তখনই দেখালাম, এই দেখো সেদ্ধ খুব ভালো। কিরকম? হ্যাঁ নাও করো, বৃষ্টি চলে আসবে আবার ঝমঝমিয়ে, খুব অন্ধকার হয়েছে। প্রথমেই আমরা তৈরি করে নেবো ভাজা মশলা, একদম দোকানের মতো ঘুগনি হবে আজকে। তো একদম দুপুর থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি, সব সিদ্ধ করে রেখেছি, এবার শুধু করবো। এই যে ধনে জিরে দিয়ে দিলাম। তো এই ভাজা মশলা দিয়েই আজকে ঘুগনিতে দেওয়া হবে। আর একদম ওয়েদারটা খুবই খারাপ, আর এখন ওই জন্যই ঘুগনি শুরু করে দিল। মানে সময়তে সময়তে খাবার পরিবর্তন হয়, মানে আমাদের যে সঠিক সময় যখন খাবার থাকে তখনই খাই। মানে এই ওয়েদারে কি খাবে মানুষ? একটুখানি ঝাল ঝাল ঘুগনি দোকানের মতন, আর পাউরুটি। এই যে দেখো, এই পাউরুটিগুলো আমি কিনে এনেছি দোকান থেকে। এই দেখো, এখন এই রুটিগুলো আমি ঘুগনি দিয়ে খাওয়া বলে চিল্লাচ্ছে তোমার বৌদি, বলছে ঘুগনি মুড়ি খাওয়া যায় না। আমি বলছি না, পাউরুটি দিয়ে খাবো, দোকানে তো পাউরুটি দিয়েই খাবো, ওই দোকানে ঘুগনি মুড়িও খায়। তো যাই হোক, পাউরুটি কিনে নিলাম। আর ওই কী যেন বলে এই সময় চপ, ভেজিটেবিল, হ্যাঁ খুব ভালো লাগে। তো এগুলোও করবো। হ্যাঁ, এরকম বিকালবেলা ঝিমঝিমে ওয়েদারটা দেখো একবার। দেখো আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি না, এবার ভাজতে ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করা হবে। গুঁড়ো করার ম্যান, এই যে গুঁড়ো করবে এখন। এই দেখো, হামল দিস্তায় ছোট ছোট হামল, এই ছোট ছোট হামল দিস্তাতে ভালো করা, তাতে কি হবে মানে খুব ভালো, মানে কমের জন্য, কম মশলার জন্য খুব ভালো লাগছে। আর এই ছোট হামল দিস্তা করলে না অসুবিধা হয় না, এইটুকু তো মিক্সারতে ভালো হবে। এবার আমাদের ঘুগনি তৈরি করা শুরু হয়ে যাবে। সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে, জ্বলে গেছে। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো, এতে কালারটা ভালো আসবে। এই ঘুগনি রেসিপি সবসময় বানাতে পারবে, মানে নিরামিষ দিনেও এত টেস্ট হয় এই নিরামিষ ঘুগনি, মানে কি বলবো, না খেলে বোঝা যাবে না। দেখো নাড়াচাড়া করে চিনিটা একটু গলে গেছে, এবার আমি আস্তে আস্তে মশলাপাতি দিয়ে দেবো। কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম, টমেটো কুচো দিয়ে দিলাম। তুমি আজ শাড়ি পরোনি কেন গো? এই তো লোকগুলো এবার চিল্লাবে, বলবে হ্যাঁ শাড়ি পরেনি, সেদিনকে শাড়ি পরেছিলে, লোকের কত ভালো লেগেছে বলবে। ভেজে নেব। হামটা ওখানে কি করছে, কি বলছিস? বাবা কি বলছিস? কি নালিশ করছে দাদাকে নিয়ে? চোখ করে দেখছো, ছোট ছোট চোখ করে। ও বাবা, ক্যামেরা করলে আবার রাগ করে। টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো লবণ। টমেটোটা দেখো গলে গলেই গেছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম। এটাকেও একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেবো। তো ঘুগনি খাবে বলেছে, সেজন্য বসে আছি। তাড়াতাড়ি ঘুগনি বানাও, আমি খাবো তো। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর মটর দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঘুগনিটা ফুটছে টকবক করে। আমি 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দিয়ে দেবো ধনে পাতার কুচো, গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ো, আর ভাজা মশলাও তো দিবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলার গুঁড়ো যেটা ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ঘুগনি তো রেডি হয়ে গেছে। তাহলে এই যে ফুল খাবে তো, খাবেই। ফুলটা ঘুমাচ্ছে। দেখো আমাদের ঘুগনি রেডি, এবার নামিয়ে নেবো। একদম চটপটা ঘুগনি। এই তো ঘুগনি রেডি হয়ে গেল। এবার পাউরুটি। তো বন্ধুরা আমরা তো ঘুগনি রেডি করে ফেললাম, এবার হবে পাউরুটি রেডি। তাই তো, তাহলে আমার সঙ্গে রয়েছে কেন? বেশ করেছি। তো দেখো আমাদের ঘুগনি পাউরুটি খাওয়া হবে, সেই জন্য পাউরুটিটাকে কেটে নিচ্ছি। ঝগড়া করছি না গো বন্ধুরা, এই সবসময় পেছনে লাগে আমার, এমনি চিল্লাবে খালি, বলবে তুমি বালি খাইয়ে দাও। হ্যাঁ আমি বালি খাইয়ে দিই, কাজগুলো যখন করতে হয় না সেই জানবে যে তখন। আমি কি করি না কাজ? সব সময় কাজ করতে হয় কি? তাহলে কাজটা কি তুমি এখন করছো? বিয়ে না করলে ভালো। আমাদের গ্রামে না পাউরুটি সবসময় পাওয়া যায় না, বিশ্বাস করো। সেই আসে পাউরুটি বিস্কুট এরকম বলতে বলতে সকাল 7টায় আসবে, মানে 5 মিনিটও দাঁড়াবে না। 5 মিনিট কি 2 মিনিটও থাকে না। আমরা যখন শহরে থাকতাম তখন আমাদের মুদির দোকানে যখন খুশি পাউরুটি পাওয়া যায়, যেতাম বেলা 1টার সময়। পাউরুটি কি গো বেলা 1টার সময় বলো, খেতে চাইলে পেয়ে যাবে। এই যে আমাদের পাউরুটি ছাকা হয়ে গেল, বাটার লাগালে বাটার লাগিয়ে নিতে পারো, কোনো দরকার নেই বাটার খাবো না। ঘুগনির সঙ্গে আবার বাটার পাউরুটি, তাহলে বাটারের স্বাদটা তাহলে তো পাবোই না, ঘুগনির স্বাদটাও তো পাবো না। শুধু যখন বাটার টোস্ট খাবে কেউ চিনি লাগিয়ে, সেটা আলাদা, এটা তো আমি খাচ্ছি না। ঠিক আছে নাও। দেখো আমাদের সব কিছু হয়ে গেছে রেডি। দেখো ঘুগনিটা কেমন তোমার বৌদি বানিয়েছে বলবে। এই যে আমাদের রিনাদি এসছে আমাদের বাড়িতে। মুখটা অন্ধকার লাগছে কেন? কালো হয়ে গেছি। না ওই দিক থেকে লাইটটা এদিকে আসছে। দেখো এবার মুখটা ঠিক আছে। নমস্কার। দেখো এই দেখো ঘুগনি আর পাউরুটি গরম গরম রেডি, টেস্ট করো। হ্যাঁ ভালো লাগে। আর একটু বিল্লু দিয়ে দাও, বিল্লুন। এই যে ভাজা মশলা দেওয়া হলো। হ্যাঁ আমাদের নিরামিষ ঘুগনি রেডি। জানি না রিনাদির কেমন লাগবে, রিনাদিরা খুব মানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে, আমরা নিরামিষই করি। দেখা যাক কি হয়। দেখি টেস্ট করে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। নিরামিষ তো খুবই টেস্টি হয়েছে। আজ ঘুগনি রেসিপি রেডি হয়ে গেল, গরম গরম ঘুগনি আর সাথে আছে পাউরুটি। এই ঘুগনির সঙ্গে পাউরুটি আমরা চায়ের দোকানে অনেক খেয়েছি। হ্যাঁ আর খেতেও ভালো লাগে। চায়ের দোকানের মতন এখানকার থেকে বেশি, ওখান থেকে বেশি এখানে টেস্টি হয়েছে। ওখানে কি আছে একটুখানি দিয়ে দেয়, কি বলে বেসন দিয়ে দেয়, না খেলে এরম ওয়েদারে মানাবে না। তো আমরা তো সবাই খাচ্ছি, তুমি খাও। খাচ্ছি, তুমি খাও না। তো দেখো আমাকেও দিয়ে দিয়েছে খেতে। আমরা সবাই মিলে সুন্দরভাবে ভাগ করে খাই। খুব টেস্টি হয়ে যায়। কি ভালো লাগে? আর একটু টক দিলে। হ্যাঁ টক জল অনেক আছে, টক জল দেয়, কিন্তু ঘুগনি হচ্ছে আমাদের চায়ের দোকানে কিন্তু ওই রকম না, এরকমই হয় টক জল। গাজর ছিল, গাজর কুচো করে দিয়ে দিলাম।
তো আমাদের তো দোকানের মতন একদম ঘুগনি পাউরুটি রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বাড়িতে অবশ্যই বানাবে, একদম কম মশলায় নিরামিষ ঘুগনি। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা টাটা। টাটা।